সো হ্যালো হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আর এই যে দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কিন্তু স্নান টান সেরে রেডি হয়ে আজকে বসে পড়েছি চা নিয়ে। আর সাথে নিয়েছিলাম বাপুজি কেক। তো ভাবলাম আজকে সকালটা চা দিয়েই শুরু করা যাক, কারণ সারাদিন আমি আজকে অনেক হেডেক নিতে চলেছি। আর ভাবছিলাম চাটা খেয়ে আমি চলে যাব ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ঈশা নিশিতা বলছিল যে ইডলি খাবে, তো আমি কালকে ব্যাটারটা কিনে এনেছিলাম। তো প্রথমেই আমি রাত্রে ব্যাটারটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম জলে, নর্মাল জলে, আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে ইডলি মেকারে ধীরে ধীরে ব্যাটারগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর ওদিকে জলটা আগেই বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে, মানে একটু ফোটা ফোটা ভাব আসলে আমি এটা বসিয়ে দিই। আর এই ইডলি মেকারটা কিন্তু আমাকে অরুণাচল প্রদেশ থেকে আমার একটা ফ্রেন্ডস গিফট করেছিল। আমি যখন অরুণাচল প্রদেশ ছিলাম, তো আমার নিচেই ছিল উনি, মানে নিচের কোয়ার্টারেই উনি থাকতো। তো ওখান থেকে আমাকে গিফট করেছিল। আর আমি কিন্তু তার কাছ থেকেই, মানে ওটা একটা সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডই, আমি তার কাছ থেকেই পুরো প্রসেস কীভাবে ইডলি তৈরি করে ওগুলো শিখেছিলাম। আর তোমরা কারা কারা ইডলি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আমি তো অত একটা পছন্দ করি না, বাট ওই বাচ্চাদেরকে বানাতে, মানে বানিয়ে দিই, কখনো টিফিনের জন্যে, কখনো এমনি নর্মাল বাড়িতে, তাই আমারও খাওয়া হয়ে যায়। তো সেই সূত্রে ভালোই লাগে। আর এখানে চাটনির জন্য আমি একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন একটু হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছিলাম মাস্টার্ড অয়েলে। আর এখানে একটু ফ্রাই হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো বাদাম, মানে এটা বাদামের চাটনি বলতে পারো। তো বাদামের চাটনিটা এখানে। আর এদিকে দেখো 15 মিনিট ওটা স্টিম করার পরে কিন্তু আমার ইডলিটাও রেডি হয়ে গেছে। আর এদিকে একটু ধনেপাতার সাথে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এই যে দেখো ইডলিটা আমার কত সুন্দর মানে উঠেছে, এত দারুণ হয়েছিল, মানে খুব ভালোভাবে উঠেছে। সবসময় কিন্তু এমন সুন্দরভাবে ওঠে না। আর ওদিকে যে বাদামের চাটনির পেস্টটা করেছিলাম, তার জন্য আমি একটুখানি কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর ফোড়ন দিয়ে তারপর ওটা চাটনির পরে মানে দিয়ে দিয়েছিলাম তেলটা। তো একটা কিন্তু খুব সুন্দর সুগন্ধ একটা ফ্লেভার আসে, অ্যান্ড খেতে জাস্ট ভালো লাগে। তারপরে ওই যে এদিকে ঈশানিশিতাও দেখলে খাওয়া হয়ে গেল। আর আমি এদেরকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়বো স্কুলে। বাইরে হচ্ছিলো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। যাই হোক, এই বৃষ্টির মধ্যে আমার বাড়ির থেকে স্কুল, মানে এদের স্কুল এই 3 থেকে 4 মিনিট লাগে স্কুটিতে। আর এই যে আমরা চলে এসেছি, আর ঈশান কিন্তু আমার হাতটা ধরে আছে, কারণ স্কুলে এসে ওর কেমন রেজাল্ট হবে কি জানি, তো ভয়তে হাতটা ধরে আছে। আর ততক্ষণ ম্যামের সঙ্গে কথা বলে এদের স্কুল থেকে আমি বেরিয়েও চলে এসেছি। আর তাড়াতাড়ি করে এদিকে আমি আবার দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম, বিকজ ঈশান ঈশিতা এদিকে বাড়িতেই থাকবে। আর আমি আবার একটু মাকে নিয়ে যাব চোখের হসপিটালে, মানে দিশাতে যাব। তো এই যে এখানে রুই মাছ করেছি, আর মাছের তেলটা করেছি, আর সাথে করে নিয়েছিলাম ভাত। আর এই করে এই যে মাকে নিয়ে কিন্তু আমি আবার বেরিয়ে পড়েছিলাম হসপিটালে। ব্যারাকপুরে যে দিশা হসপিটাল আছে সেখানেই প্রথমে ভেবেছিলাম 9টার মধ্যে ঢুকে পড়বো, যেহেতু ওদের স্কুলের টাইম ছিল আমার 8:30 থেকে। তো যাই হোক, স্কুলে আস্তে আস্তে মানে বাড়িতে এসে আবার রান্নাবান্না করে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, আমি এখানে 10টার মধ্যে কিন্তু চলে এসেছিলাম। আর এই যে মায়ের জন্য ওখানে ওয়েট করছি। ডক্টর 3টে ডক্টর চেঞ্জ করে দেখানো হয়েছে। আর তারপরে যাই হোক, ডক্টর দেখিয়ে আমি কিন্তু বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেছিলাম। আর তারপরে আজকে আসার কথা ছিল, মানে ঈশানের একটা ফ্রেন্ডের, অ্যান্ড ওর মা এসেছিল। আর তারপরে আমরা একটু সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর এখানে একটু বানিয়ে নিয়েছিলাম কফি, আর একটু ছিল সাথে নামকিন। আর আমার বাড়ি আসা মানে তো জানোই যে আমার বাড়ি আসলে কিন্তু ম্যান্ডেটারি সবাইকে নেলস করতেই হবে। ওই জন্য যে আসে আমি কিন্তু তার হাত ধরেই বসে পরিবার, ব্যাপারটা ভালো তাই না? মানে যেই আমার বাড়ি আসবে না কেন তাকে নেলস করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা জোকস অফ পার্ট, বাট সত্যি তারা এসেছিলো, আমরা অনেক টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো। আর আমি একটু ডিনারে রেখেছিলাম গরম গরম লুচি আর কষা মাংস। আর সেগুলোই খাওয়া দাওয়া করতে করতে আমরা করছিলাম অনেক গল্প, বেশ মজা হচ্ছিলো। ওদিকে বাচ্চারাও কিন্তু খুব হ্যাপি আর একটা ফুরফুরে মেজাজ ছিল। আর তারা এনেছিল আমাদের জন্য কিছু কেক, কিছু পেস্ট্রি। তো এইসবই খাওয়া দাওয়া হলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো